এবার দীঘা মোড়ে বিজেপির বিজয় সম্মেলন, তৃণমূলকে তীব্র আক্রমণ কাঁথের সাংসদ সৌমেন্দু অধিকারী। বিজয় দশমীর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিজয় সম্মেলনী চলছে, তখন মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এগরাত দীঘা মোড়ে এক বিশাল বিজয় সম্মেলনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন কাঁথের সাংসদ সৌমেন্দু অধিকারী, কাঁথের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মমতা মাইতি, প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিত, এগরা নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি সহ এগরা পৌরসভার বিজেপির কাউন্সিলর ও অন্যান্যরা, জেলার স্থানীয় নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌমেন্দু অধিকারী এদিন কি বললেন শোনাবো। আগে না না বাংলাদেশি ধরা পড়ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। বিএসএফ আছে, বাংলাদেশিরা এখানে অরক্ষিত বর্ডার, রাজ্য সরকার জমি দেয়নি, বাংলাদেশে ইনফিলট্রেশন হচ্ছে, ধরা পড়ছে। এটা তো নতুন ঘটনা পশ্চিমবঙ্গে নয়। দেখুন, এটা এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের দ্বারা এটা সঞ্চালিত হবে। তারা করবেন একটি সাংবিধানিক সংস্থা, এই নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। আমরা চাই সঠিক ভোটার লিস্ট, ভুয়ো ভোটার বাদ দিয়ে, বহিরাগত যারা অনুপ্রবেশকারী তাদের বাদ দিয়ে সঠিক ভোটার লিস্টে 26-এ বিধানসভা নির্বাচন হোক। সে প্রক্রিয়াটা ইলেকশন কমিশনের করার দায়িত্ব, তারা তাদের দায়িত্ব পালন করবে। না না, এরকম বহু প্রাপ্ত বসু বাবা বলে নয়, এরকম বহু হাজার হাজার লক্ষ লক্ষ, হয়তো এটা কোটিতে গিয়ে দাঁড়াবে যে ভোটার তালিকা সংশোধন হওয়ার ফলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে। এই জন্য তৃণমূল কংগ্রেসে এত যন্ত্রণা হচ্ছে। না, এগুলো আমরা 100% জিতবো, এগুলো নিয়ে কোনো সন্দেহের কোনো বিষয় নেই। আমরা প্রচুর ভোটে এগুলো বিধানসভা জিতবো।